হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জীবনের আরও এক ধাপ পিছিয়ে গেলাম, সেটা হয়তো বা আল্লাহ প্রদত্ত। আল্লাহর কাছে ভাগ্যে রেখে আসছিলাম, যার জন্য এটাই হয়েছে। আমার সাথে যে ঘটনা ঘটছে সেটা আসলে বলার মতো ভাষা আমার নাই। তবে দোয়া করবেন আমরা যেন সবসময় আমি আমার হাজব্যান্ড ভালো থাকতে পারি, ভালো করে সংসার সুন্দরভাবে সংসারে মন টিকিয়ে রেখে সংসার করে চালিয়ে যেতে পারি। তাই অফিসও যেন ভালো করে করতে পারে, আমরা সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন আবার সংসার জীবনে ফিরে আসি, এই দোয়াই আপনাদের কাছে থেকে আশা করি করবেন। আমি সেই পরিস্থিতিতে নাই, আপনাদের আমি খুলে মেলে অনেক কিছু শেয়ার করতে পারতেছি না, কিন্তু এটুকু বলতে পারি আমি অনেক কষ্টে আছি। কষ্ট মানে এত পরিমাণে কষ্ট লাগতেছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না, আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। যার কারণে আপনারা আমি যে থেকে ভিডিও স্টার্ট করেছি সেই থেকে আপনারা জানেন না, কারণ আল্লাহ আমাকে দিয়ে আবার কেড়ে নিছে। আপনারা বুঝতে পারতেছেন আমি এই জিনিসটা কিভাবে আমি নিজেকে আমার সংসার জীবনে সংসার লাইফে আমার আমার দৈনন্দিন লাইফে আমি কীভাবে ফিরে আসবো আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আল্লাহ এত বড় শাস্তি কেন দিল? হয়তো বা ভাগ্যে নাই, ভাগ্যের নির্মম পরিহাস, এটা মেনে নিতে হবে। কারণ ভাগ্য তো আমি দিয়ে আসছি না, কারো ভাগ্য তো কেউ নিতে পারে না, আল্লাহকে তো দোষ দিয়ে লাভ নেই। কিন্তু আমি তো মেনে নিতেই পারতেছি না, আমি কীভাবে এই লাইফটা আবার কন্টিনিউ করে আমি আমার সংসার জীবনে ফিরে আসবো আমি জানি না, আমার জানার কোনো ভাষা নেই। আপনারা দোয়া রাখবেন আমি আমার হাজব্যান্ডের সাথে যেন হাসি খুশি আবার লাইফে ফিরে পাই, আবার হাসি খুশি মতন জীবনযাপন করতে পারি, এই কামনায় আপনাদের কাছে আশা করি। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আমার অনেক কষ্ট, আমি আপনাদের সাথে কষ্টটা শেয়ার করতে পারলাম না, হয়তো কোনো একদিনের কষ্টটা শেয়ার করে ফেলবো। আমি অনেক খারাপ অবস্থায় আছি, কথা বলার মতনও ভাষা নেই। আপনাদের সাথে আমি জাস্ট এইটুকু শেয়ার করতে পারি যে আমি অনেক খারাপ আছি। আমার আমার মুখে হাসি নেই, আজ কয়েকটা দিন যাবত আমি অনেক কষ্টে হাসতেছি। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।